আজকের এই ভিডিওতে দর্শক বন্ধু আমরা জানবো বা জানাবো যে জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে রহস্যময় দুই শক্তি, সেটা হলো রাহু এবং কেতুর সম্পর্কে। এই দুই গ্রহকে জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা করছে ছায়া গ্রহ হিসাবে। প্রকৃত অর্থে এরা কিন্তু দৃশ্যমান নয়, মানে এদেরকে দেখা যায় না, কিন্তু গভীর বা মানুষের জীবনকে গভীরভাবে এরা প্রভাবিত করতে পারে। এই 2026 সালের মার্চ মাসে প্রচন্ডভাবে এফেক্টেড ক্রিয়া করতে চলেছে এই রাহু এবং কেতু। এই বর্তমান সময়ে যখন গ্রহদের অবস্থান দ্রুত পরিবর্তন হচ্ছে, তখন অনেক জ্যোতিষ বিশেষজ্ঞ বলছে যে মানব জীবনের বড় পরিবর্তনের শক্তি প্রচন্ডভাবে সক্রিয় হচ্ছে এই 2026 সালে। কিন্তু এখন প্রশ্ন হলো দর্শক বন্ধু, রাহু এবং কেতু আসলে এরা কে? কেন জ্যোতিষশাস্ত্র এদেরকে এত রহস্যময় ভাবে ব্যাখ্যা করেছে? এবং বর্তমান গ্রহগত অবস্থান অনুসারে মানুষের জীবনে কি প্রভাব ফেলতে চলেছে এই রাহু কেতু? আজকের এই ভিডিওতে আমরা রাহু এবং কেতুর গভীর রহস্যের গভীরে আমরা ঢুকবো। আমরা জানবো যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার আপনাদের কাছে চলে এসেছি আপনাদের উপকারের জন্য। সেই গুরুত্বপূর্ণ এক আলোচনা যেটা আপনারা বহুদিন ধরে জানতে চেয়েছিলেন, সেই আলোচনা রাহু এবং কেতু সম্পর্কে। এবং বিশেষ করে এই মার্চ মাস থেকে রাহু কেতুর কি ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে তার ডিটেলসটা আমরা জানবো দর্শক বন্ধু। আর এই সমস্ত জানতে গেলে ছোট্ট একটা কাজ, এই সফরে আপনাদের কেউ আমার সফর সঙ্গী হতে হবে। তার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং সাবস্ক্রিপশন বটনটাকে দাবিয়ে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। চলে আসবো মূল আলোচনার বিষয়ে। এই রাহু এবং কেতুর পিছনে রয়েছে পৌরাণিক এক গভীর রহস্য। সেটা বিভিন্ন পুরাণ শাস্ত্রে, বেদ শাস্ত্রে এ নিয়ে বহুল আলোচনা হয়েছে রাহু এবং কেতু সম্পর্কে। হিন্দু পুরাণ শাস্ত্রে বলা হয়েছে সেই সত্য যুগে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুরের মধ্যে চলছিল সেই যুদ্ধ, এবং সেই যুদ্ধের মধ্যে অমৃতের সন্ধান পাওয়া গেছিল। রাহু ছিল একজন ভয়ঙ্কর অসুর। তিনি ছদ্মবেশে দেবতাদের মধ্যে ঢুকে গিয়ে অমৃত পান করে ফেলে। আর সেই জিনিসটা সূর্য, রবি ও চন্দ্র তাকে সম্পূর্ণভাবে চিনে ফেলে এবং সঙ্গে সঙ্গে তারা ভগবান বিষ্ণু দেবতাকে জানান। তখন ভগবান বিষ্ণু সেই সুদর্শন চক্র দিয়ে সেই অসুরের মাথাটাকে ছেদন করেন বা কেটে ফেলেন। কিন্তু ততক্ষণে সে অমৃতটা মুখে নিয়ে ফেলেছে। আর যেহেতু অমৃতটা মুখে নিয়ে ফেলেছে, সেই জন্য তার মুখমণ্ডলটা পুরো অমরত্ব লাভ করেছিল। ফলে মুখমণ্ডল বা মাথাটুকু হয়ে গেল রাহু হিসাবে পরিচিত, আর দেহের বাকি অংশাবশেষ সেটা কেতু হিসাবে পরিচিতি লাভ করলো। এই কারণেই দেখবেন বলা হয় যে রাহু সূর্য এবং চন্দ্রকে গ্রাস করতে চায়, মানে গিলে ফেলতে চায়, যার জন্য এখনো পর্যন্ত সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। কিন্তু যদি এই রাহু কেতুর ইতিহাসটাকে নিয়ে যদি আমি সায়েন্টিফিক ভাবে যদি ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন বৈজ্ঞানিক রাহু ও কেতুকে কোনো বাস্তব প্ল্যানেট হিসাবে গণ্য করেনি। সায়েন্স রাহু কেতুকে বাস্তব গ্রহ হিসাবে গণ্য করেনি। তারা ব্যাখ্যা দিয়েছে যে এগুলো হলো চন্দ্রের কক্ষপথ ও সূর্যের পথের ছেদ বিন্দু। চন্দ্রের কক্ষপথ এবং সূর্যের কক্ষপথের ছেদ বিন্দু হিসাবে পরিচিত হয়েছে সায়েন্সে। আর এই দুটো বিন্দুকে বলা হচ্ছে লুনার লোড। একটা হলো উত্তর লুনার নোড, যেটা সায়েন্স ব্যাখ্যা করেছে রাহু হিসাবে, আরেকটা হলো দক্ষিণ লুনার নোড, যেটাকে ব্যাখ্যা করেছে কেতু হিসাবে। এটা সায়েন্স ব্যাখ্যা করেছে। কিন্তু জ্যোতিষ মতে, মাইথোলজি মতে রাহু আমাদের প্রতিনিধিত্ব করে আকাঙ্ক্ষা সিস্টেমটাকে। পুরো আকাঙ্ক্ষা, টোটাল ভোগ, টোটাল প্রযুক্তি এবং হঠাৎ সাফল্য। আকাঙ্ক্ষা, ভোগ, প্রযুক্তি এবং হঠাৎ সাফল্য, এই টোটালটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু রাহু। আর অন্যদিকে কেতু প্রতিনিধিত্ব করে আধ্যাত্মিকতা, বিচ্ছিন্নতা, অতীত কর্মফল আর রহস্যময় জ্ঞান। এই পুরো জিনিসটা কিন্তু কন্ট্রোল করে কেতু। তাই রাহু এবং কেতুর প্রভাব অ্যাস্ট্রো সায়েন্সে খুব গুরুত্বপূর্ণ।
যদি বর্তমান ইয়ার বা বর্তমান সময়ে যদি আমি চুলচেরা বিশ্লেষণ যদি করি, বর্তমানে জ্যোতিষ বিশেষজ্ঞরা যেভাবে বিশ্লেষণ করেছেন সেখানে বলা হয়েছে যখন রাহু শক্তিশালী অবস্থানে থাকে তাহলে হোল ওভার ওয়ার্ল্ড মানে সমস্ত পৃথিবীতে দেখা যাবে প্রযুক্তি বিজ্ঞানের দ্রুত উন্নতি, হঠাৎ সমস্ত বিশ্বের অর্থনৈতিক পরিবর্তন এবং নূতন নূতন চিন্তাধারার উত্থান। আবার সিমিলারলি যখন কেতু প্রভাব বিস্তার করবে তখন সমস্ত ওয়ার্ল্ডব্যাপী মানুষের মধ্যে দেখতে পাবেন যে মানুষ আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েছে। অনেকে হঠাৎ করে জীবনের অর্থ খুঁজতে শুরু করেছে। এই কারণে অনেক অ্যাস্ট্রোলজার, অনেক জ্যোতিষ বিশেষজ্ঞ বলেন যে বর্তমান সময়ে মানুষ বিজ্ঞান ও আধ্যাত্মিকতা অর্থাৎ সায়েন্স ও মাইথোলজি এই দুটোর মধ্যে বা দুটোর কম্প্যারিজমে নূতন একটা সংযোগ খোঁজার চেষ্টা করছে। রাহুকে বলা হচ্ছে যে প্রচন্ড মায়ার এক গ্রহ, মায়া। রাহু যদি কোনো জন্মকুণ্ডলীতে শক্তিশালী অবস্থান করে তাহলে সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাবেন হঠাৎ খ্যাতি লাভ করে ফেলেছে, অদ্ভুত সাফল্য তাদের মধ্যে চলে এসছে, সামাজিক মিডিয়ায় প্রচন্ড জনপ্রিয়তা অর্জন করেছে। সেই রকম যদি একটা এক্সাম্পল বর্তমান সময়ে যদি আমি আপনাদের দিই তাহলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। যেমন ধরুন আপনারা সবাই চেনেন, সবাই জানেন, যেমন ধরুন বাদাম কাকু চেনেন তো আপনারা, দেখবেন বাদাম কাকু রাতারাতি ভাইরাল হয়ে গেছে, রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছে, রাতারাতি সফলতার শিখরে পৌঁছে গেছে। তার মূল কারণ হলো রাহু ওনার জন্ম সময়ে বা জন্মকুণ্ডলিতে ঠিক ওই সময়ে প্রচন্ডভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, যার জন্য তার জীবনে হঠাৎ খ্যাতি লাভ করেছে, অদ্ভুত সাফল্য লাভ করেছে। কিন্তু এর মধ্যে রাহু আমাদের খ্যাতি লাভ করায় এটা ঠিক, কিন্তু এর মধ্যেও একটা বিপদ কিন্তু লুকিয়ে থাকে। রাহু মানুষকে কখনো কখনো বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে পারে, এটা হচ্ছে রাহুর চরিত্র বা ক্যারেক্টার। এই কারণে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে রাহু মানুষকে যেমন দ্রুত উঁচুতে তুলতে পারে তেমনি হঠাৎ করে আবার তাকে নিচে নামিয়ে দিতে পারে। রাহু যেমন হঠাৎ করে একদম আপার সিস্টেমে উঁচুতে আপনাকে তুলে দেবে, কিন্তু আবার হঠাৎ করে ডাউন সিস্টেমে আপনাকে ফেলে দেবে। আপনি কুল কিনারা কিছুতেই বুঝতে পারবেন না যে কেন এই দুর্ঘটনা হলো। তার মূল কারণ হলো দর্শক বন্ধু এই রাহুরই প্রভাব। তার উল্টো দিক যেমন কেতু, কেতু প্ল্যানেট আবার হলো মুক্তির গ্রহ। রাহু যেমন মায়ার গ্রহ, কেতুকে ইন্ডিকেশন করা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে যে মুক্তির গ্রহ হিসাবে। কেতুর শক্তি যখন সক্রিয় হয় যে কোনো বাচ্চার, যে কোনো জন্মকুণ্ডলিতে যখন কেতুর শক্তি প্রচন্ড সক্রিয় হয়ে উঠবে তখন সেই সমস্ত জাতক জাতিকার মধ্যে দেখবেন প্রচন্ডভাবে আধ্যাত্মিক জাগরণ, প্রচন্ডভাবে তারা ধ্যান জপের মধ্যে আকর্ষণ, প্রচন্ডভাবে তাদের মধ্যে রহস্যময় বিদ্যার প্রতি আগ্রহ। অনেক সাধক আবার এটাকে ব্যাখ্যা করেছে যে কেতুর এই শক্তি মানুষকে ভিতরের সত্যতাকে জাগিয়ে তুলতে পারে বা সাহায্য করে। আবার এই রাহু এবং কেতুরই কারণে মানুষের জীবনে চলে আসে বিগ বিগ পরিবর্তন। জ্যোতিষ মতে জীবনে কিছু সময় আসে যখন মানুষ অনুভব করে বা মানুষ চিন্তা করে যে সব কিছু হঠাৎ হঠাৎ বদলে যাচ্ছে, কখনো সাফল্য হচ্ছে আবার কখনো ব্যর্থতা ঘিরে ফেলছে। অনেক সময় এই পরিবর্তনের সাথে রাহু কেতুর প্রচন্ডভাবে সংযোগ থাকে, কারণ এরা মানুষের কর্মফলের গভীর স্তরের সাথে যুক্ত থাকে। বর্তমান প্ল্যানেটারি পজিশন বা গ্রহগত অবস্থান যদি আমি বিশ্লেষণ করি সেখানে অনেক অ্যাস্ট্রোলজার মনে করেন আগামী সময়ে পৃথিবীতে দেখা যেতে পারে প্রযুক্তির নতুন এক যুগ, আধ্যাত্মিকতার পুনর্জাগরণ, মানুষের চেতনার আমূল পরিবর্তন। এবং এই পরিবর্তনের পিছনে রাহু এবং কেতুর শক্তি প্রচন্ড বড় ভূমিকা পালন করতে চলেছে। রাহু ও কেতু শুধুমাত্র জ্যোতিষের গ্রহ নয়, কিন্তু দর্শক বন্ধু এরা মানুষের মনের গভীর রহস্যের প্রতীক। রাহু আমাদের আকাঙ্ক্ষার পথ দেখায়, কেতু আমাদের মুক্তির পথ দেখায়। আর এই দুই মিলিত শক্তির মধ্যে লুকিয়ে আছে প্রতিটা মানুষের জীবনের গভীর থেকে গভীরতম রহস্য। আর সেই রহস্যটাকে খুঁজে বার করতে গেলে লাগে একটা সুদক্ষ বিচার সিস্টেম বা সুদক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ।
আমি দেবদর্শন শাস্ত্রী, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের জন্মকুণ্ডলীর গভীর রহস্য রাহু এবং কেতু কেন্দ্রে সেটাকে খুঁজে আমি বার করবই এবং আপনাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়াটা অ্যাজ এ গাইডার হিসাবে, অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসাবে আমার কর্তব্যের মধ্যে পড়ে দর্শক বন্ধু। তাই আর দেরি না করে সরাসরি আমার এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ফেলুন। আর স্ক্রলে আমার নাম্বার তো চলছেই, যার যে চেম্বার কাছে সে সেই চেম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা মোবাইল নাম্বার তো রয়েইছে, সরাসরি আমাকে ফোন করুন, যোগাযোগ করুন। আমি আপনাদের রাহু এবং কেতুর এই গভীর ষড়যন্ত্রের রহস্য উন্মোচন করে আমি আপনাদের দেখিয়ে দেব যে জ্যোতিষ বিচার কাকে বলা হয়। নমস্কার দর্শক বন্ধু, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি।